আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা এই পার্টে দেখব কিভাবে এই যে আমরা দেখছিলাম পরের অপশনগুলো, যেমন এখন পরের অপশনগুলো কিভাবে দেখব, এগুলো তো এখানে নাই। তো এটা দেখার জন্য আমি আমার থিমের ভিতরেই একটা ডেমো অপশন সেটিং করে নিব। আমি চলে যাব কোথায়, আমি চলে যাব এই যে ফাংশন ডট পিএসপি ভিতরে চলে যাব, যেখানে আমি রেকর্ড করেছিলাম এটা আরেকটা রেকর্ড করব, আরেকটা জিনিস রেকর্ড করব এখান থেকে, কি অ্যাডমিন অপশনটাকেও রিকমেন্ড করে নেই, এডিএমআই অ্যাডমিন, কারণ অ্যাডমিনে কি আছে, সব আছে। এবার অ্যাডমিন থেকে দেখব আর এখান থেকে সেটিং করব। তো অ্যাডমিন ইনস্টল করলাম, আসা উচিত না, এই যে চলে আসছে। ফাইন, অ্যাডমিনে ক্লিক করি, সরি অ্যাডমিনে ক্লিক করলে হবে না, এই যে অ্যাডমিন চলে আসছে, বেসিক এই যে বেসিক ফিল্ড চলে আসছে। ফাইন, এখন এখান থেকে প্রত্যেকটা দেখে 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 আমরা আমাদের কাজে ব্যবহার করব। এই যে টেক্সট উইথ ম্যাক্স লেন্থ, এটার বেশি হবে না, হ্যাঁ, রিড অনলি থাকবে, হ্যাঁ, এই যে কি কি করবে না করবে এগুলো নিয়ে আমরা কাজ করব। তো ফাইন, এরপরে যদি আমরা দেখি মিডিয়া আপলোড, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগে। তো এখানে আমাদের কয়েকটা অপশন আছে, সিলেক্ট এ মিডিয়া, আমরা মিডিয়া যদি সিলেক্ট করে দেই মিডিয়া চলে আসলো এবং এই মিডিয়া কিন্তু এখানে শো করছে। ফাইন, তারপরে আমরা আমাদের যে এই আপলোডে ক্লিক করি, এ দেখেন আপলোডস, এইখান থেকে এটা ক্লিক করি, এটা চিনেই দেই, এখান থেকে চিনেই দেই, এখানে চলে আসলো। এই যে আবার রিমুভ করে দিলাম, হ্যাঁ, আপলোড উইথ প্রিভিউ, এখানে আপলোড অ্যান্ড প্রিভিউ দেখা যাবে, হ্যাঁ। এই যে বিষয়গুলো আমরা এবার চেষ্টা করব দেখার। তো চলুন দেখি। তো প্রথমত আমরা আমাদের যে অপশনটি আছে সেই অপশনের ভিতরে আপলোড অপশনটি নিয়ে আসার চেষ্টা করি। কি আপলোড, রাইট না? বেসিক থিমে যাই, কি আছে আপলোডস। ফাইন, আপলোডস আমাদের আনা দরকার। কোথা থেকে আনবো, আমরা চলে যাব হলো আমাদের যে থিমটি ছিল থিম অপশনসের ভিতরে চলে যাব। এখান থেকে কোথায় অপশন, কোথায় ওইখানেই আছে, হ্যাঁ, স্যাম্পলের ভিতরে চলে যাব। এখান থেকে অ্যাডমিন অপশনটা কি করব, ওপেন করব। ওপেন করে আমরা যদি মনে করি এই যে আপলোড, হ্যাঁ, এই আপলোডটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমাদের যে থিম অপশন আছে সেই থিম অপশনের ভিতরে নিয়ে যাব, এখানে পেস্ট করে দেব। দ্যাটস ইট। এখন আপলোডে বলতে পারি যে কি সিলেক্ট কি লোগো সিলেক্ট করো, লোগোটা সিলেক্ট করো আমি বললাম, বলার পরে এটা রিলোড দিলাম, দেখি কি হলো। এই যে সিলেক্ট লোগো সিলেক্ট করতে বলতেছে। তো ফাইন, এখন আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা আইডিটা চেঞ্জ করে দেই, কি লোগো লোগো। ফাইন, আমার এটা আবার একটু রিলোড যদি দেই, ওকে রিলোড, হ্যাঁ, এই যে, তো এই যে আল্লাহ মহান, এই যে টেক্সট এরিয়া, এই যে সিলেক্ট লোগো। ফাইন, এখন আমরা একটা লোগো সিলেক্ট করে দেই, দেখি এই যে আমাদের লোগো সিলেক্ট করে দিলাম। দ্যাটস ইট। ফাইন, এটা কিন্তু শুধু সিলেক্ট আপলোড, হ্যাঁ। তো ফাইন, আমরা লোগো সিলেক্ট করে দেবো, ইমেজটা দেখতেছি। এখন ইমেজটা কীভাবে শো করব, একদম সিম্পল থেকে সিম্পল। আমরা যদি চাই ফুটারেই চলে যাই, ফুটারের কোন এটাই এই জায়গায় দেখি, এই জায়গায় প্রথমে দেখব ইকো করে, হ্যাঁ, এইখানে ইকো করি, এখানে একটু ইকো করে দেখার চেষ্টা করি কি আসে। আমাদের কিন্তু কি আসে এটা বুঝতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে। তাহলে কি আমাদের এটা আইডিয়া হচ্ছে লোগো। ফাইন, ওকে, লোগো তুমি এখানে তাকো, এন্ড সেভ দিলাম, এন্ড আমি চলে যাব কোথায়, এখানে চলে যাব, রাইট, রিলোড দিলাম। এই যে দেখি কই নিচের দিকে, রাইট, ফোটারের দিকে, এই দেখেন আনডিফাইন অ্যারে কি লোগোটা সে চিনতে পারে নাই, ভালো কথা, লোগো সে চিনতে পারে নাই। তো না পারারই কথা, কারণ আমি কি দেখি করছি না করছি, আমি সেভ দিছি আইডি লোগো, ফাইন, টাইপ লোগো, ফাইন। এখন এখানে আসি, সিলেক্ট লোগো, ফাইন, কি এখান থেকে বেরো আসবে, এখান থেকে বেরো আসবে, রাইট, এরকমই হওয়া উচিত। এবার দেখি রিলোড দিই, দেখি কি অবস্থা, তাও বলতেছে আনডিফাইন 29তম লাইনে সে অ্যারে কি, এই লোগোটা সে খুঁজে পায় না, লোগোটা সে খুঁজে পায় নাই। আচ্ছা, এখানে দুইটা হওয়া যাওয়ার কারণে, আচ্ছা এখন আমরা একটু সিলেক্ট করি, এটাকে একটু সিলেক্ট করি, ইন্সপেক্ট করি, দেখি এর আইডি হিসাবে কি আছে।
আমরা কিন্তু না বুঝে কাজ করবো না, আমি আবারও বলছি, আমরা প্রবলেম পড়বো অ্যান্ড সলভ করবো। এই যে লোগো, ঠিকই তো আছে, মাই সিলেক্ট লোগো, নেম তো লোগোই আছে, ফাইন। মাই সিলেক্টের ভিতরে লোগো, লোগো ঠিকই তো আছে, সিলেক্ট থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, ফাইন। আমরা এটাকে একটু ক্যাশ কিলার না, ঠিকই তো আছে, এটা ক্যাশ কিলারের কোনো অপশন না। তারপর ওটা সেভ টেপ দেই, দেখি কোথার থেকে আটকে ধরছে আমাকে। 29 নম্বর লাইন না, ফাইন, এটা চলে গেছে। এবার দেখি কি অবস্থা, দেখি শেপ চেঞ্জ, ফাইন, এই চলে আসছে, কোনো ব্যাপার না, কোথাও কোনো একটা ঘাবলা ছিল, হ্যাঁ চলে আসবেই, এখানে কিছু না। তাহলে আমাদের কি চলে আসছে, আমাদের এই যে ইউআরএলটা চলে আসছে, ইমেজের ইউআরএলটা পেয়ে গেছি। এখন আমি একটা ইমেজ ট্যাগ নেই, আইএমজি ইমেজ এইচটিএমএল একটা ট্যাগ নেই, এইচটিএমএল ট্যাগের ভিতরে এটা বসিয়ে দিই, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে এই যে এইচটিএমএল ট্যাগের পিএসপির ভিতরে কোথাও এক জায়গায় নিলাম, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি কীভাবে কাজগুলো করে, ওকে। এরপরে কিন্তু আমরা চমৎকার করে একটা প্রজেক্ট করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই হলো কাজ শেষ, অ্যান্ড পিএসপি শুরু, পিএসপি শেষ, এটা পেস্ট করলাম, দ্যাটস ইট, শেষ। এবার আমরা সেভ দিলাম। আচ্ছা, এখানে সেমিকলন দিই নেই, দেখেন ইরোর কোনো সমস্যা না, হ্যাঁ। প্রথম দিকে কাজ করতে গেলে প্রোগ্রাম ইরোর দিবই, প্রোগ্রামারে ইরোর দেবে না, কারা ইরোর দেবে, এই যে ইমেজ চলে আসছে। তাহলে আমরা কোডেস্টারের মাধ্যমে আমরা যে কোনো টেক্সট শো করতে পারলাম অ্যান্ড ইমেজ শো করতে পারলাম। এখন আপনাদের হালকা করে কাজ থাকবে, কাজটা হচ্ছে এই যে মিডিয়ার কিছু অপশন আছে, রিপিটেবল কিছু অপশন আছে, এগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা দেখবেন। অ্যান্ড এই যে অন অফ, হ্যাঁ, এই যে সুইচ, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, আমরা প্রত্যেকটাই দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো বেসিক থিম, বেসিক ফিলের এগুলো তো আপনারা পারবেন, তবুও আমি দেখাই দেবো, এগুলো তো সিস্টেম, একই সিস্টেম, ঠিক আছে। আমি বিশ্বাস করি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ। প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাকটিস হবে না, মানে ইনকাম হবে না। টেক্সট এরিয়া, এই যে টেক্সট এরিয়া আছে, কোন টেক্সট এরিয়া নেবেন তা নেন, হ্যাঁ। তারপরে হচ্ছে সিলেক্ট, এখানে সিলেক্ট অপশন, হ্যাঁ, কিছু সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশন কোনটাকে সিলেক্ট হবে সেগুলো নেওয়া যেতে পারে, হ্যাঁ। তো এখানে মাল্টিপল সিলেক্ট আছে, হ্যাঁ, ঠিক আছে, মানে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করা লাগে, মাল্টিপল সিলেক্ট ভিলে নিয়ে যেতে পারি, সেগুলো কিভাবে নিব, এইগুলো আমরা এই দেখেন, ও এখানে দেখেন, এখানে হচ্ছে কি মাল্টিপল এখানে সিলেক্ট করে রাখা যায়, ওকে, মাল্টিপল সিলেক্ট করে রাখা যায়, সেগুলো রেখে আমরা কিভাবে এখান থেকে নিব, এই সব বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। আর সব যদি টিউটোরিয়াল দেখে দেখতে হয় তাহলে আসলে আপনি লার্নার না। আমি বলবো আপনাকে আমি একটু স্টেপ দেখিয়ে দিলাম, এরপর আপনি ইশারায় কাফি। যদি আপনি ইশারায় কাফি হতে পারেন তাহলে ইউ আর দ্য পারফেক্ট লার্নার। আর যদি প্রত্যেকটা জিনিস আপনার ধরে 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 শেখাই দিতে হয় তাহলে আসলে খুবই কষ্টকর হয়ে যাবে আপনার জন্য। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।